অর্কদা, আমার যেটা প্রথম প্রশ্ন, আপনি ভবানীপুরে থাকেন এই মুহূর্তে, একেবারে রাজ্যের ভয়ঙ্করভাবে মানে বলা যেতে পারে যে ভোটের যে যুদ্ধ, সেই যুদ্ধের দামামা বেজে গেছে। সারা ভারতবর্ষের মানুষ এখন কিন্তু ভবানীপুরের দিকে তাকিয়ে। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি? দেখুন, একটা জিনিস আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চাই, সেটা হচ্ছে বর্তমানে ভবানীপুরে যা অবস্থা। ভবানীপুরে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নিজেই কিন্তু নিজের হারটাকে নিশ্চিত করে ফেলেছেন ভবানীপুরে। তার সব থেকে বড় কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভবানীপুর থেকে সমস্ত বাঙালিদেরকে ওখান থেকে তাড়ানো হয়েছে পরিকল্পিতভাবে। আপনারা কোনোদিনও ভবানীপুরে গেলে আপনারা দেখবেন ওখানে আগে প্রচুর বাড়ি ছিল। যেমন নর্থ কলকাতায় প্রচুর পুরনো পুরনো বাড়ি আছে, যেমন প্রচুর পুরনো বাড়ি ছিল। সেই সমস্ত বাড়িগুলোকে ভেঙে সেখানে কি হয়েছে, মাল্টি স্টোরির বিল্ডিং তৈরি হয়েছে। এবং সেই মাল্টি স্টোরির বিল্ডিংয়ে যার দাম মানে প্রায় ধরে রাখুন 4 কোটি 5 কোটি বা তার কোটি টাকার ওপর দাম এক একটা ফ্ল্যাটের, ওই মাল্টি স্টোরি বিল্ডিংয়ে। এবার আপনি বলুন, ছাপোষা বাঙালি যারা দিন আনি দিন খায়, যারা ট্রামে বাসে ট্রেনে করে অফিসে যায়, তারা কি অত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারবে? ভবানীপুর এলাকায় কিনতে পারবে না। যার ফলে কি তারা চলে যাচ্ছেন গড়িয়া, যেখানে 20 লাখ টাকা 30 লাখ টাকা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, কিংবা আপনার দমদম সাইডে যেখানে 30 লাখ টাকার মধ্যে ফ্ল্যাট পেয়ে, সেখানে গিয়ে তারা থাকছেন। একটা গাড়ি কিনে নিচ্ছেন 3-4 লাখ টাকার মধ্যে, সেখানে গিয়ে আরামসে ফ্ল্যাট নিয়ে গাড়ি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়ে নিজেই কুড়ুল মেলেছেন। সমস্ত বাড়িগুলোকে ভেঙে লন্ডন তৈরি করার নাম করে ওখানে ফ্ল্যাট কালচার তৈরি, ওখানে মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করে সমস্ত বাঙালিদেরকে ওখানে তাড়িয়ে দিয়েছে। এবং এই ভোটে যেহেতু সেখানে বাঙালি অনেক কমে গেছে, মেজরিটি ভবানীপুরের যে যতগুলো আপনি আসন আছে আপনি দেখবেন ওয়ার্ড ভিত্তিকে 90% হচ্ছে হিন্দু মেজরিটি। এবং সেই হিন্দু কারা? তারা হচ্ছে গুজরাটি, মারওয়াড়ি, বিহারি, পাঞ্জাবি, আপনার উত্তরপ্রদেশে কিছু লোকেরা, কিছু ওড়িয়া আছে, উড়িষ্যা ভাষী যারা, তারা। এই এই যে হিন্দু যে মানে হিন্দু যে অবাঙালি যে মেজরিটি আছে, সেই মেজরিটির ওপর ভিত্তি করেই আজকে শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী বর্তমানে ভবানীপুরের, তিনি বলছেন আমি জিতবো। এবং 100% তিনি জিতবেন। কারণ হচ্ছে যে ভবানীপুরে বাঙালি শূন্য। বাঙালি ভবানীপুরে মানে বলতে গেলে অনলি হয়তো 30% হয়তো এই মুহূর্তে বাঙালি আছে, তাও আবার সমস্ত ওয়ার্ডে বাঙালি নেই। চেতলা সাইডে কিছু বাঙালি আছে, কারণ ওটাও ভবানীপুরের বিধানসভার মধ্যে পড়ে। বাকি ভবানীপুরে বাকি যেসব ওয়ার্ডগুলো 70, 71, 72, 73, এই সমস্ত ওয়ার্ডগুলোতে বাঙালি শূন্য। এখানে মানে মেরে কেটে হয়তো হাতে গোনা 2-4 বাঙালি আপনি পাবেন খুঁজে, বাকি সবটাই হচ্ছে অবাঙালি অধ্যুষিত হিন্দু ওখানে মানুষ, যারা বিজেপিকে চায়, যারা বিজেপিকেই ভোট দেবে। এবং তারা কোনোদিনই এই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার 2000 টাকার মাসোয়ারাতে কখনোই তারা বলে না। তারা এর আগের বারও বিপুল ভোটে বিজেপিকে করেছিল, ভোট দিয়েছিল, এবারও তাই দেবে। মানে আমি যেটা জানতে চাইছি যে বাঙালি যদি থাকতো তাহলে কি শুভেন্দু অধিকারী হারতো? মানে একদম প্রপার যেটা বাঙালি বলে, তারা যদি থাকতো তাহলে কি শুভেন্দু অধিকারী হারতো? দেখুন, সেই প্রশ্নের উত্তর আপনি 2021 সালে বিধানসভা যখন ভোট হয়েছিল, 5 বছর আগের ভোট হয়েছে, আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন। আজকে এই যে রাজারহাট, এই যেটা নিয়ে এখন রাজ্য রাজনীতি চলে, রাজারহাট গোপালপুর, যেখানে বর্তমানে অদিতি মুন্সি দাঁড়িয়েছে, এর আগের বারে অদিতি মুন্সি দাঁড়িয়েছিল প্রথমবার। সে বর্তমানে বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাকে হারিয়েছে। একজন হেভি ওয়েট শ্রমিক ভট্টাচার্য, তাকে হারিয়ে দিয়ে সব থেকে বেশি ভোটে আজকে অদিতি মুন্সি ওখান থেকে জিতেছে। কেন? কারণ রাজারহাট, নিউ টাউন, এইসব এরিয়াতে বাঙালি ভর্তি। আমি তো বলছি 20 লাখ টাকা 30 লাখ টাকা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে, 2 BHK ফ্ল্যাট, একটা 3 লাখ 4 লাখ টাকা গাড়ি কিনে নিচ্ছে। আপনি দান কি দেখবেন, নিউ টাউন এরিয়াতে যত আইটি সেক্টর আছে, সেই আইটি সেক্টরে কাজ করা বেশিরভাগ 90% বাঙালি। ইভেন ব্যাঙ্গালোরেও, হায়দ্রাবাদেও, পুনেতেও, ইভেন আমেরিকাতেও আপনি দেখবেন বাঙালি আইটি সেক্টর, বাঙালি ইঞ্জিনিয়ার, বাঙালি ডাক্তার মানে ভুড়ি ভুড়ি আছে। এবং তারা তো অত টাকা দিয়ে তাদের সমর্থ নয়, তারা যে 1 কোটি টাকা দিয়ে তারা ভবানীপুর আলিপুরে থাকবে। যার ফলে তারা ওখানে চলে যাচ্ছে নিউ টাউন রাজারহাটে, তো সেখানে বিজেপি হেরে যাচ্ছে। আগেবারে হেরে গেছে, এবার জানি না কি হবে। এবার তরুণজ্যোতি তিওয়ারি আমাদের হাইকোর্টে অ্যাডভোকেট উনি দাঁড়িয়েছেন। যাই হোক, দেখুন, আমি দল মত নির্বিশেষে একটা কথা বলছি, আপনাকে জিততে গেলে যেটা করতে হবে, সবাইকে বলছি, সেটা হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাকে জানতে হবে তারা দুঃখ দুর্দশার ব্যাপারে। প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে এবং জানতে হবে তার থেকে যে তাদের দুঃখ দুর্দশা কোথায় আছে, কোথায় মানুষ কষ্টে আছে। আর এই যে আপনি দেখবেন আমাদের ভবানীপুরে বলছি, ওখানে অনেক বয়স্ক লোকেরা থাকেন, বৃদ্ধ লোকেরা, যাদের ছেলে মেয়েরা সব আমেরিকায় চাকরি করছে, কেউ লন্ডনে চাকরি করছে, কেউ ব্যাঙ্গালোরে আছে, কেউ দিল্লিতে আছে। কারণ
কারণ এখানে চাকরির সেই অবস্থা নেই বলে। তাদের বাড়িতে কোনো প্রবলেম হলে সেই বৃদ্ধ লোককে কে দেখবে? লোকাল লোকেরাই তো দেখবে। আপনি তাদের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার কি অসুবিধা, কি সমস্যা আছে, আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, আপনি এই পাচ্ছেন, সেগুলো পাচ্ছেন, জিজ্ঞেস করুন। যদি না পান তাহলে কি তাদের পাওয়ার জন্য কি করতে হবে সেগুলো করার ব্যবস্থা করুন। এবং ভবানীপুরে প্রত্যেকটা রাস্তা খুঁড়ে ওখানে সরকার, বর্তমান সরকার পুরো রাস্তাগুলো সব খুঁড়ে রেখে দিয়েছে, রাস্তাগুলোকে মেরামত করছে না। জল জমে, এই কিছুদিন আগে বন্যা হয়েছিল আগের বছরে, পুরো ভবানীপুরে যেখানে জল জমার কথা নয় সেসব এলাকায় জল ঢুকে গেছে, জল জমে গেছে। সেসব নিয়ে প্লাস ওখানে একটা মশার একটা প্রবলেম আছে, ঠিক আছে, একটা ম্যালেরিয়া মশার প্রবলেম আছে, সেগুলো আপনারা দেখুন, জিজ্ঞেস করুন। অর্ধেক মানুষ পানীয় জলটুকু পায় না বাড়িতে, পুরনো যেসব বাড়ি সেখানে পানীয় জল পাওয়া যায় না। এইসবগুলো আপনি জিজ্ঞেস করুন মানুষকে, এইসবগুলো আপনি যান, মানে প্রত্যেক বাড়ি বাড়ি যান, তবে আপনি জিততে পারবেন। শুধুমাত্র মিডিয়ার সামনে কোনো প্রার্থী যদি দাঁড়িয়ে বক্তব্য রাখে বা কোনো ওই ঘন্টাখানেকে বসে যদি বড় বড় বক্তব্য রাখে, তাহলে কোনোদিনই জিততে পারবে না। এই ভোটটা হচ্ছে সাধারণ মানুষের ভোট। অর্ধেক মানুষের, গ্রামে গঞ্জে মানুষের কাছে ফোন নেই এখনো পর্যন্ত, অনেকের কাছে স্মার্টফোন নেই, তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পায় না। অর্ধেক সময় ইলেকট্রিক থাকে না, তারা কিন্তু টিভি চালাতে পারে না। তো তাদের কাছে ভোট চাইতে গেলে আপনার তার বাড়িতে যেতে হবে, তার হাতে পায়ে ধরতে হবে, তাকে বলতে হবে, তা বলুন আপনার কি অসুবিধা আছে, আমাকে খুলে বলুন, আমি আপনার হয়ে প্রতিনিধিত্ব করব। এটা যদি করতে পারেন আপনি জিতবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি টিভির পর্দায় ওই ঘন্টাখানেকে বসে আমি বড় বড় বক্তৃতা দেবো, তাহলে দেবেন। আজ সেই বক্তৃতা দিতে দিতে আজ দেখুন না সিপিএম শূন্য হয়ে আছে। কংগ্রেস আমি তো অবাক হয়েছি, কংগ্রেস এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারলো না। যেখানে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, সিপিএম এর প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, টিএমসি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, কংগ্রেস এখন নিজের প্রার্থী তালিকাটাকে ঘোষণা করতে পারে না। আর বুঝতে পারছেন কোন জায়গায় দাঁড়িয়েছে কংগ্রেসের এই মুহূর্তে লোক নেই। যে দলটা দেশকে স্বাধীনতার সময় লিড করেছে, সেই দলের আজকে বিধানসভায় প্রার্থী দেওয়ার মতো লোক নেই, তাই জন্য তারা ভোটের নিজের লিস্টটা পর্যন্ত ডিক্লেয়ার করতে পারছে না, জনসমক্ষে আনতে পারছে না। সুতরাং এটা বুঝতে হবে, এই বিধানসভা ভোট জিততে গেলে প্রত্যেকটা প্রার্থীকে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। শুভেন্দু অধিকারী দু জায়গা থেকে দাঁড়িয়েছে, নন্দীগ্রাম আর ভবানীপুর, দু জায়গায় সমানভাবে সময় দিতে পারবেন উনি। তাছাড়াও সারা রাজ্যে তাকে ঘুরে বেড়াতে হবে, তো কিভাবে সম্ভব হবে? দেখুন, আমি এটা বলবো, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে একজন বিরোধী দলনেতা, ওনাকে অবশ্যই প্রত্যেকটা জায়গা দেখতে হবে, পুরো এন্টার ওয়েস্ট বেঙ্গলকে তাকে দেখতে হবে। নন্দীগ্রাম হচ্ছে ওনার গড়, যেখান থেকে উনি ওনার মানে ওটার নিজের জেলা, ওনার জন্মস্থান, ওনার বাবার জন্মস্থান, হাতে গোনা তালুতে করে উনি জানেন ওই জেলাটাকে। ওখানে আমার মনে হয় না ওনার কোনো সমস্যা হবে। ওখানে যেই দাঁড়াক বা উনি দাঁড়িয়েছেন, ওনার হয়ে যারা আদার্স যারা আছে তারা হয়তো নিশ্চয়ই ওখানে লোকে বাড়ি বাড়ি যাচ্ছেন, নিশ্চয়ই যাচ্ছেন, তারা গিয়ে প্রচার করছেন। এবং ওনার ভাই সৌমেন্দ্র অধিকারী, সেও তো দাঁড়িয়েছে, সেও ওনার হয়ে নিশ্চয়ই নন্দীগ্রামে যাবে, সেখানে গিয়ে প্রচার করবে। সুতরাং ওখানে মেন ওনার ফোকাস নয়, উনি জানেন নন্দীগ্রামে উনি জিতবেন। পুরো মেদিনীপুর জেলাতে ওনাদের গড় এবং ওনারা জিতবেন ওনারা জানেন। ওনার মেন ফোকাস হচ্ছে ভবানীপুর ওনার মেন ফোকাস, কারণ ভবানীপুরে সেভাবে তো সুন্দরী কখনো দাঁড়ায়নি, এই প্রথমবার উনি দাঁড়াচ্ছে। সুতরাং সেখানে ওনাকে জিততে হবে, এটা একটা প্রেস্টিজ ফাইট। ভবানীপুরবাসী চাইছে এটা পরিবর্তন, অনেক হয়ে গেছে, ওখানকার মানুষেরা প্রচুর কষ্টে আছে, এই পিসি ভাইপোর অত্যাচারে আমরা অতিষ্ঠ ওখানকার ভবানীপুরবাসীরা। আমরা একটা পরিবর্তন চাইছি, এবং সেই পরিবর্তনের মুখ হয়ে এর আগে অনেকে দাঁড়িয়েছিল, প্রিয়াঙ্কা টিবরেওয়াল আপনারা জানেন, রুদ্রনীল ঘোষ, চন্দ্রনাথ বসু, কেউ জিততে পারেনি। কিন্তু শুভেন্দু অধিকারীকে এবার জিততে হবে, মানুষ চাইছে। কিন্তু বিরোধীরা বলছে যে শুভেন্দু অধিকারী ওখানে বেশি ভোটে মানে ওখানে হেরে যাবে, হারবে, এটাই কিন্তু বিরোধীদের বক্তব্য। বিরোধীরা বলছে, বিরোধীরা না, শাসক দলেরাই বলবে, শাসক দলেরাই বলবে, তারা নিজেকে বিরোধী মনে করে। আপনি ঠিকই বলেছেন, 2004 মের পর তারা বিরোধী আসনেই বসবে। ওরা হয়তো জানে না, আমি তো এই আপনার বক্তব্যের শুরুতে বললাম যে ওনারা জানেন না যে ওনাদের যে নেত্রী যে কি কত বড় মহস্ত ভুল করে ফেলেছে। বাঙালি খেদানোর চক্করে উনি কি করেছেন, সমস্ত অবাঙালিগুলোকে নিয়েছে ভবানীপুরে বসিয়েছে। আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি কোনোদিন ভবানীপুরে আসুন, আমি আপনাকে বলছি, আমি আপনাকে ইনভিটেশন দিচ্ছি, আপনি ভবানীপুরে আসুন, আমি আপনাকে ভবানীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরাবো। আপনি নিজেই দেখবেন, সেখানে চায়ের দোকানে বসে দেখবেন 5খানা অবাঙালি, তার মধ্যে 1খানা বাঙালি দেখবেন, মানে 5:1 করে। সমস্ত ফ্ল্যাট বাড়িতে আপনি কোনো যান, নিচে দেখবেন একটা মিটার বক্স থাকে, লেটার বক্স, সেখানে ফেলে, চিঠি ফেলে, ওই লেটার বক্স আপনি দেখলেই জানতে হবে সমস্ত লেটার বক্সে অবাঙালিদের নাম আছে, একটা বাঙালির নাম নেই। সুতরাং মুখ্যমন্ত্রী নিজেই আজকে তার পায়ে কুড়ুল মেরেছে, তার দলের লোকেরাও জানে, তাই জন্য কিছুদিন আগে ভাইপোর সাথে মুখ্যমন্ত্রী খুব টাসেল চলছিল,
ঠিক আছে, এই কারণেই চলছিল। যেহেতু ভবানীপুর থেকে বাঙালি খেদা অভিযান শুরু হয়েছে, যার ফলে ওখানে বাঙালির সংখ্যা দিনে দিনে কমে গেছে। ওখানে গুজরাটি, মারওয়াড়ি, গুজরাটি সমাজ দেখবেন আছে ওখানে, মারওয়াড়ি সমাজ আছে, জৈনদের সমাজ আছে ওখানে, সব মন্দির ফন্দির করা হয়েছে বিভিন্ন। বাঙালি নেই ওখানে, বাঙালিদের কোনো সমাজ নেই। মানে ভবানীপুরে বিদায় নিশ্চিত। 100%। আজকে শুভেন্দু অধিকারী কেন ভবানীপুরে এত জোর দিয়ে বলছে আমি জিতবই, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে উনি জানেন ভবানীপুরে মানে বেশিরভাগ অংশ, মেজরিটি হচ্ছে অবাঙালি হিন্দু ভোটার, মুসলমান নেই ওখানে, খুব কম। ওই 84 নম্বর ওয়ার্ড, যেটা ওই ফিরাদ হাকিমের চেদলা ওয়ার্ড, ওখানে কিছু আছে মুসলমান, ও নিজেও যেহেতু ওখানে আছে, কিন্তু বাকি 70, 71, 72, 73, মানে 74 6টা কনস্টিটিউশনে কোনো মুসলিম সেভাবে নেই। সেভাবে নেই। তো সেই সেটার উপরে ভিত্তি করেই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে অবশ্যই ভবানীপুরে উনি জিতবেন, এবং ভবানীপুর বাসীরাও চায় যে শুভেন্দু অধিকারী ওখানে জিতুক, কারণ এদের পিসি ভাইপোর অত্যাচারে প্রত্যেকটা ওখানকার মানুষ, দোকানদার থেকে শুরু করে যারা রাস্তায় ব্যবসা করছে, ফুলের ব্যবসা, ফলের ব্যবসা, বা যারা ওখানে চার দোকান করেছে, বা যারা ওখানে আপনার ওই চাউমিন এগুলোর দোকান, তারা প্রত্যেকে অতিষ্ঠ, প্রত্যেকে অতিষ্ঠ।